চাটা খায় নেন। কি ব্যাপার, এই সময় তুই এখানে কেন? জেম সাহেব, হ্যাঁ হ্যাঁ, আপনি আমার রুমে আসুন তো। স্যার ফাইলটা একটু সই করে দিন না। আরে কি ফাইলে সাইন করব? তোমাকে দেখে তো আমার কলমই চলে না। হ্যাঁ, হ্যাঁ, কলম চলে না? তাহলে স্যার আপনি কাজ করেন কি করে সারাদিন? কাজ তো করি মনের আবেগে। তোমারে দেখলে আমার সমস্ত শরীর নিষ্পিস হয়ে যায়। স্যার কি যে বলেন না। এই যে মানে যে আপেল তুমি নিয়ে আইছো, এই আপেল তো আমার খাইতে মন চাইতেছে। কোথায় আপেল স্যার? আপেল তুমি বুঝবে না, আমি দেখছি আপেল। ও আচ্ছা ঠিক আছে স্যার, এবার একটু পাই। ধরে দেখবো আপেলগুলি। কিন্তু স্যার আমি তো এখানে আপেল দেখতেই পাচ্ছি না। আরে তুমি দেখবো না, তোমার ওই দু চোখ নাই, আমার দু চোখে আমি দেখতে পারছি তোমার আপেল খুব সুন্দর। ও আচ্ছা আচ্ছা। তুমি কি লাঞ্চ করছো? না স্যার এখনো করিনি। হ্যাঁ, তোমাকে না আমি বলছি তুমি আমার সাথে লাঞ্চ করবা, আর সব সময় আমাকে লাঞ্চ করে দে, তুমি আমার সাথে একসাথে বসে খাবা। শোনো, তোমার যদি ফিগারটা ঠিক রাখতে হয় তাহলে সব সময় আমার সাথে একসাথে ডিং করবা, খাবা। আমি তোমার পাশে সবসময় আছি। তুমি হ্যাঁ, যদি স্যার। চাও তোমার সাথে আজকে অনেক দূরে চলে যেতে পারি, তুমি একটু সুযোগ দিবে আমাকে? কেন স্যার, আমি কি ভুল কিছু করেছি? আরে পাগল, তুমি তো ভুল করো না, কা ভুল আমি করছি। তোমার এই যৌবন, এই রূপ দেখে আমি পাগল হয়ে যাই। কি যে বলেন না স্যার। হ্যাঁ, আমার পার্সোনাল সেক্রেটারি কি আর কেউ আছে? তুমি তো আছো। তুমি সবসময় আমার পাশে আসো, পাশে থাকবা, পাশে একসাথে থাকবো আমরা। তুমি কিছু বলছো না কেন? না মানে কি বলবো সেটাই ভাবছিলাম স্যার। আসলে এখন একটু ফাইলটা সাইন করে দিন, নইলে আবার আপনার ওই যে। এখন আর কোনো কাগজে আমি সাইন করব না, এখন তোমাকে আমি সাইন করব। কি যে বলেন না স্যার, কিন্তু ওই যে আপনার পিয়ন যদি চলে আসে এই মুহূর্তে চেম্বারে। ও আসলে করেন্ট বিল দিয়ে আসবে। চলো। হ্যাঁ এখন হ্যাঁ চলো। আমরা বরং এই অফিসের ভিতর কিছু না করে আমরা বাইরে যাই, কেন? ড্রয়িংয়ে গিয়ে বসি। আমরা সবসময় তো অফিসই করি। না আজকে আমার কাছে কিরকম যেন মনে হচ্ছে। আর কিছু হবে না, চলো। আচ্ছা যাই হোক, এত করে যখন বলছেন। আসো। স্যার চাটা খায় নেন। কি ব্যাপার, এই সময় তুই এখানে কেন? হ্যাঁ স্যার, লাঞ্চের পরে প্রতিদিন আমি চা দিই, এটা আমার নিয়ম না। এই সময় তো আমি তো আসবোই। দেখতাছো তো একটা কাজ করতেছি, এর মধ্যে তুই ঢুকে গেছিস না? কে আপনি এমন কাজ করবেন কে? হ্যাঁ, আপনি লাঞ্চের এই কাজটা করতে পারেন নাই, আর 10 জন লাগে এই কাজটা করতে। যা, তুই এখন বাইরে। ভাইরো মানে? তুই তুই খালি থাকবি নেই? আমি আগে আইসি, বলছিলাম আপনি চা খান, আমি দিকে দেখি সমস্যা কি। স্যার, আমি আপনাকে আগেই বলছিলাম যে কখনো না কখনো আপনার পিয়নটা চলে আসতে পারে। ঠিক সেটাই হলো, যেটাই ভয় পাচ্ছিলাম ওটাই হলো। স্যার নেন, স্যার ঠান্ডা হওয়ার আগে আগে আপনি খায় না। যা এখন বেরো। স্যার আমি বই, সমস্যা কি? এই কাপটা নিয়ে যাম না বা? না, কাপ নেওয়া না, তুই এখন চলে যা। স্যার আমি না আপনার পিওন, আমি তাকে সমস্যা কি লাগে? টিস্যু তো আগায় দিলাম, এই কাপড় চোপড় পানি টানি লাগলে হেটাও আগায় দিলাম, ঘাম টাম পয়সা দিই মনে। ছি, এখানে আমি ম্যাডামের সাথে কথা বলতাছি আর তুই এর মধ্যে ঢুকে গেছ, আবার বলো তুই বসে থাকবি না? একটু কথা হলো। আপনি আবার আমার এত বোধাই মনে করেন না যে ম্যাডামরা শুয়াই সেরে আপনি কথা কইবেন। স্যার আপনি যে কথা বলতে চাইতেছেন এইরকম কথাবার্তা আমি আমার অনেক বন্ধু বান্ধবের সাথে বলছি স্যার। শোন, এটা আমার পার্সোনাল একান্ত ব্যাপার, তুই এখানে থাকবি কেন? স্যার এটা যেমন আপনার পার্সোনাল একান্ত ব্যাপার, আমি ওই ব্যাপারটা নিয়ে তেমন কোনো ভাগ করলাম না। ওই আমার 2-4 জন পার্সোনাল লোক আছে, তারা স্যার এই ব্যাপারে কেউ জানবোই না। ওই যেমন ধরেন দুলাল সাহেব আছে, সাগর সাহেব আছে, সুমন সাহেব আছে, আর কি ও রফিক সাহেব আছে, সেলিম সাহেব আছে। আচ্ছা, এখন বাকি থাকলো কে? ও, স্যার ওই আর 2-1 জন বাকি আছে। ওই তাগর লোকের তেমন একটা পার্সোনাল সম্পর্ক নাই যে আমি আপনার পার্সোনাল কথাকে আমি হ্যাঁ করে কম। তাইলে এখন তুই কি চাস? স্যার আমি ওই পার্সোনাল কাজটাই চাই। পার্সোনাল কাজটা এটা খারাপ দেখা যায়,
এই পার্সোনাল কাজটা তোর দ্বারা হয় না। ও আমার দ্বারা সম্ভব না। আচ্ছা স্যার ঠিক আছে, নাই দিলেন। ওই যে আমি বেশি কিছু করবো না, ওই আমার পার্সোনাল দু একজন যারা আছে ওই হ্যাগর কাছে যাই খালি এই ঘটনাটা কম, আর তেমন কাউরে কিছু কমু না। এই খালো, আবার কি হলো স্যার? তোর পার্সোনাল লোকের কাছে বলে দিবি। ওই যে পার্সোনাল কথা তো পার্সোনাল লোক ছাড়া তো আর বলা যায় না, তাই আর। মহা মুশকিলে পড়ছি তো। আচ্ছা ঠিক আছে, তুই তোর কেসিন রুমে যা, আমি ম্যাডামের পাঠাই দিচ্ছি। আচ্ছা স্যার ঠিক আছে। কিন্তু সাবধান, কারো কাছে বলতে পারবি না। না না স্যার, কখনোই না। আর হন, দরজা খোলা রাখবি না, আমার মতন ভুল করবি না। না দরজার স্যার, সিটকিটা লাগাই দিবি, বুঝছস? আমি আবার আপনার মতো না তো বোধাই না, আমি যা করি একবার পারফেক্ট ভাবেই করি। আচ্ছা ঠিক আছে, এলো এই কাপটা নিয়ে যা। জি স্যার। স্যার স্যার খাই নিলে ভালোই তো না। না এখন আর খাবো না। গুলো গুলো তাড়াতাড়ি এসো হ্যাঁ? সব আপনার জন্য। আমি সেই শুরুতেই বলছিলাম যে স্যার অফিসের ভিতরে আজকে কোনো কিছু করবো না, আমার কাছে কেমন যেন মনে হচ্ছে, ঠিক আরে- সেটাই হলো। আর আমি তো বুঝতে পারিনি খা, হুট করে যে পিয়নটা ঢুকে যাবে। আপনি জানেন না উনি ও যে আপনাকে চা দিতে আসে। বুঝতে পারিনি খা, কি ঘটনাটা ঘটে গেল। ও যদি কেউ কাছে কইয়া দেয়, মান সম্মান যাইবো গা। কি আর ঘটলো, যা যাবে এখন তো আমারই যাবে, আপনার আর কি। যাই হোক স্যার, এখন আপনি আপনার কাজটা করেন তো। আরে রাখো, এখন আমি আবার কাজ করব। শোনো, তুমি যদি ওর আগে গিয়া ওর ওখানে থাকতে পারো, তাহলে ও আর কার কাছে বলবো না। তুমি তাড়াতাড়ি অফিসের রুমে চলে যাও। হ্যাঁ বুঝতে পারছি, অফিসের সবাইকেই তো বলে দেওয়ার কথা বলছি, কি আর করার, এখন যা করে আমাকেই করতে হবে। কি বিপদে পড়ে গেলাম রে। আমার আজকে এই ভুলটা কেমন হইলো? আমি সব সময় তো কাজ করি দরজা বন্ধ কইরা, আর ওর এই দোষ দিন কেমনে? ও তো নিয়ম মতো আমার চাটা দিয়া যায়। কি ভুলটা করলাম? ওকে আবার কি ওরা পার্সোনাল ভাবে কইয়া দেয়নি, মান ইজ্জত থাকবো না তো। টেনশনে পড়ে গেলাম। যাই ওরে রে ম্যাডাম রাতে ম্যানেজ করি গা। ওরা যদি ম্যানেজ করতে পারি তাহলে রাস্তা ক্লিয়ার। যাই। কি ব্যাপার, আপনি আইসা পড়ছেন? এত সময় লাগে আসতে? তা আসছেন, দাঁড়ায় রয়েছেন কেন? না, এখানে তো সোফা রাখা আছে আমার জন্য, শুয়ে পড়বো। ও আসলে আমার তো আর সারের মতন তো ব্যবস্থা নাই, ওই তুষুক মুসুক নিয়ে তো আর আমি এই জায়গায় রাখি না। তো এই জায়গায় মনে করেন হালকা একটু সামান্য কষ্ট হইব, ফ্লোর তো মাটিতে একটু শুয়ে তারপর করতে হইব। খুব আশকারা পেয়ে গেছে, মানে একটু কিছু সুযোগ পাইলেই এরকম পিয়ন টাইপের ছোট লোকগুলো এরকম সুযোগ নেওয়ার চেষ্টা করে। যাই হোক, এখন যে দরকারে আসছি সেটা তাড়াতাড়ি শেষ করে আমি চলে যাবো। না, আপনি আমার অপমান করছেন। হ্যাঁ, আমার ছোট লোক কইছেন? না, ছোট আপনি লোক কইছেন? কোটিপতি। ঠিক আছে, আমি এখনই যাইতাছি, আমার পার্সোনাল লোকের কাছে যাই কইতাছি। কি এর পার্সোনাল কথা কোন সারের লগে, এটাই যে আমি কইতাছি এখন। এই, এক মিনিট এক মিনিট এক মিনিট। আরে এটা তো মজা করলাম, মজা, আমি মন পরীক্ষা করতেছিলাম। আসলে ওইভাবে বললে বোঝা যায় যে তোমার কি রাগ আছে কিনা, পুরুষ মানুষ কিনা। এখন দেখলাম না, পুরুষ মানুষ, আসল পুরুষ না? একদম 56 ইঞ্চি, 56তে? মানে বুকের ছাতি ও 56। আমিও তো কই 8 ইঞ্চি লে অনেক টানা বানার মধ্যে আছি, তাহলে 56 যদি যায় এত দূর পর্যন্ত লোড কেউ নিতে পারবো? বাবা, 8 ইঞ্চি এইটুকুনি একটা মানুষ। দেখেন, ছোট মানুষের ঝাল বেশি, এইটার মধ্যে কোনো কিন্তু সন্দেহ নাই, ঠিক আছে? আচ্ছা, এখন এত কথা জানি না, এখন বিষয়টা হলো সবসময় তো শুয়ে বসে এগুলো স্টাইলে করা হলো, আজকে না হয় একটু দাঁড়িয়ে হয়ে যায়, আনকমন। আনকমন ভাবে? ঠিক আছে। ঝাঁঝালো কি যেন বের হয়েছে। আরে কি চিনি একটু আগে রান্না করছি তো, ওইটারই গ্যাস। আচ্ছা যাক, আপনি যেহেতু ইউনিক স্টাইল চাইতেছেন, এই যে দেখেন, এই পিয়নের হাতে কত যে ইউনিক স্টাইল আছে, এই পিয়ন যে কত ইউনিক স্টাইলে খেলা খেলতে পারে আপনার কাছে দেখাইতেছে। সেটা না হয় এই যে নিচেতে খালি পাউডার একটু উসাই তুললেন তো। না না, ওরকম নয়, তাইলে আমাকে নিচ থেকে কিস করতে করতে, আদর করতে করতে উপরে উঠতে হবে। নিচ থেকে আদর করতে করতে উপরে উঠতে হইব? হ্যাঁ, নিচ থেকে কিস। ও, নিচ থেকে কিস। আচ্ছা, আপনি আবদার করছেন, ওই আবদার আমি পূরণ না করে পারবো। ঠিক আছে, নিচে থেকেই তাহলে শুরু করলাম। এই যে এই যে শুরু করলাম। হ্যাঁ,
আরে পিয়ন সাহেব, আপনি তো খুব ভালো আদর করতে পারেন। ভালো লাগছে আপনার? অনেক ভালো লাগছে। তাহলে এখন আসল কাজটা শুরু করি। হ্যাঁ, তাহলে আর দেরি কেন? তাহলে শুয়ে পড়েন। না, আমি তো বললাম আজ দাঁড়িয়ে ও, হবে। দাঁড়িয়ে? আচ্ছা তাহলে না, ওভাবে নয়, এভাবে। এভাবে হুম। আসেন।